শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া কান্দলভি রহমাতুল্লাহি আলাই ফাজাইলে সালাতে লিখেছেন যে নামাজের ব্যাপারে মানুষ সাধারণত তিন প্রকার হয়ে থাকে। এক প্রকার যারা মোটেও নামাজ পড়ে না, এরা বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাহর রসুলের নজরে এদের শাস্তি খুবই কঠিন এবং কঠোর। দ্বিতীয়ত, ওই সমস্ত মানুষ যারা নামাজ তো পড়ে কিন্তু জামায়াতের পাবন্দি করে না, এরা আগের তুলনায় একটু কম ক্ষতিগ্রস্ত। জামায়াতের পাবন্দি করতে হবে। নবীজি জামায়াতের পাবন্দির উপরে খুব গুরুত্ব দিতেন। এমনকি এটাও হাদিসের মধ্যে বলেছেন, মানুষ যদি জামায়াতে নামাজ পড়ার ফজিলাত, প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলাত এগুলো যদি জানতো, তাহলে লটারি করে হলেও, হামাগুড়ি দিয়ে হলেও তারা এই ফজিলাতগুলো নিতে চাইতো, অর্জন করতে চাইতো। তৃতীয়, ওই শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে, জামাতের পাবন্দিও করে, কিন্তু মন্দভাবে নামাজ পড়ে, খুশু খুজুর সাথে মশলা মাসাইল জেনে নামাজ পড়ে না। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ সম্পর্কে শাইখুল ইসলাম তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুন আলিয়া বলেছেন যে আমার আব্বাজি বহুত বড় ফকি, মুফতি, অত বড় আলিম, মুফাসসির হওয়া সত্ত্বেও তিনি নামাজের ব্যাপারে মাঝে মাঝে চিন্তিত হয়ে যেতেন। আবার মশলা মাসাইল জেনে তবে আমল করে নামাজ পড়তেন। তিনি বলতেন, সাধারণ মানুষ কিভাবে নামাজ পড়ে, এত মশলা মাসাইল জানে না, নামাজের কোনো ফিকির করে না, না উজুর পাবন্দি করে, না নামাজের পাবন্দি করে, না দোয়া দরুদগুলো সঠিকভাবে জানে। এই জন্য প্রত্যেক মুসলমানের কাছে এই তিন ক্যাটাগরিতে যারাই আছেন, প্রত্যেকের আপনা আপনা ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। যারা মোটেও নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়তে হবে, যারা নামাজ পড়ে জামাতের পাবন্দি করে না তাদেরকে জামাতের পাবন্দি করতে হবেই। আর যারা জামাতের পাবন্দি করে কিন্তু ভালোভাবে আরও মশলা মাসাইল জেনে, দোয়া দরুদগুলো জেনে আমল করে না, তাদেরকে নামাজের মশলা মাসাইল, দোয়া দরুদ এগুলো স্থানীয় আলিমদের কাছ থেকে, বিশেষ করে আপনা আপনা মসজিদের ইমাম সাহেবদের কাছ থেকে ট্রেনিং নিয়ে প্র্যাকটিক্যালিভাবে জেনে আমল করতে হবে। তবে কিয়ামতের দিনে এই সমস্ত নামাজগুলো কবুল হবে, অন্যথায় কবুল হবে না। এই জন্য ভাইরা, আমরা এইগুলোর পাবন্দি করব। আল্লাহ পাক তার রসুলের জবানে হাদিসে পাকের মধ্যে এটা বলে দিয়েছেন যে নামাজ হলো ইসলামের রুকুন, ইসলামের খুঁটি। যে এই খুঁটিকে নষ্ট করলো সে যেন ইসলামকে নষ্ট করে দিল। একটা ঘরের যেমন 5টা খুঁটি যদি থাকে, আর সেই 5টা খুঁটির মধ্যে যদি কোনো একটা খুঁটি নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়, তো সেই ঘরের ভার ঝুঁকে পড়ে, ঘর টিকে থাকবে না, ছাদ পড়ে যাবে বা চাল পড়ে যাবে। ঠিক তেমনি ইসলামের 5টা খুঁটি, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এই জন্য যে সমস্ত ব্যক্তিরা এগুলো আদায় করছে না, তারা ইসলামের খুঁটিকে নষ্ট করছে, সে প্রকৃতপক্ষে মুসলমান না। এই উসুলে আপনি সব রকম মানুষকে যাচাই বাছাই করতে পারবেন, সব রকম মানুষকে। মুসলমান বলে দাবি করছে, অনেক বড় বড় বাতালা দিচ্ছে, রাজনৈতিক ম্যাটারগুলো নিয়ে উস্কানি দিচ্ছে, কত কি সাংবাদিকতা করছে, মুসলমানদের মধ্যে বিভেদ করছে, ভালো মন্দর অনেক কিছু বলছে। এই যা কিছু আজকেরকার দিনে আপনারা সোশ্যালে দেখছেন, দেখুন যে ওই ব্যক্তিরা নামাজ পড়ে কিনা, ওর ইমান, প্রথম হলো ইমানটা ঠিক আছে কিনা দেখুন। ও আল্লাহ রসুলের ব্যাপারে, সাহাবাদের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে, মরণের পরে জীবিত হওয়ার ব্যাপারে, ভালো মন্দর ফয়সালা তকদিরের ওপরে আল্লাহ করবেন, এইগুলোর ব্যাপারে তার আকীদা কি আছে, তার বিশ্বাস কি আছে, জানার চেষ্টা করবেন। দেখবেন দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যায়গা। আর তারপরে সে নামাজ পড়ে কিনা, ওটা যদি না জানতে পারেন, এটা তো আরও সহজ আমল, সে নামাজ পড়ছে কিনা দেখুন। নামাজ যদি না পড়ে, সে প্রকৃতপক্ষে কোনো মুসলমান হতেই পারে না। সে এই জন্যই নামাজ আদায় করতে হবে। রমজানের রোজা ফরজ, হজ থাকলে অর্থ, জাকাত আর হজ এগুলো সে আদায় করছে কিনা, এগুলো দেখুন, দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আমরা যারা নামাজ পড়ি, আমরা চেষ্টা করব ভালোভাবে জেনে শুনে বুঝে আমল করব, মশলাগুলো জেনে নেব। এই জন্য স্থানীয় আলিমদের কাছে, মসজিদের ইমামদের কাছে দ্বারস্থ হন, তাদের সাথে মিশুন, জিজ্ঞাসা করুন। এটা আপনার আখিরাতের সওয়াল। এটা কোটি টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, ওষুধ না ভাই যে আপনি টাকা দেবেন মানুষ আপনাকে দিয়ে দেবে না। এটা আপনার আখিরাতের ব্যাপার, এটা দুনিয়ার ব্যাপার না যে আপনি হালিয়ে দালিয়ে ছেড়ে দিলেন হয়ে গেল। আখিরাতের ফিকির করুন, নিজে নামাজ পড়ুন, অপরকে নামাজের তাকিদ করুন এবং মসলা মাসাইল জানার চেষ্টা করুন। জাগ্রত হন। এখনও যদি জাগ্রত না হন, তাহলে জালিম বাদশাহ পেটাই করবে। এটা তো হচ্ছে, বুঝতেই পারছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।